38 নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন। জলাবদ্ধতা, বেহাল সড়ক ও অসমাপ্ত সুইচ গেট নিয়ে ক্ষোভ। আল আমিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রিহাট এলাকায় জলাবদ্ধতা, বেহাল সড়ক ও অসমাপ্ত সুইচ গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন 38 নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ শফিউল আলম। মানববন্ধনে বক্তব্য রাখেন ডাক্তার হাবিবুর রহমান, জহির উদ্দিন, আবদুল্লাহ ওমর বাহাদুর, আলহাজ নজির আহমদ সওদাগর, ইমরুল কায়েস মইনুদ্দিন, শওকত হোসেন এবং সাংবাদিক মোহাম্মদ ফয়সাল হাসান জনি। বক্তারা বলেন, খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফেসিবাদের পতনের পর, জুলাই বিপ্লবের পর এবং তৎপরবর্তী একটি গণতান্ত্রিক সরকার আসার পরেও আজকে আমাদের মৌলিক মানবিক যেই দাবিগুলো সেগুলোর প্রশ্নে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। এটি দুঃখজনক, এটি খুবই দুঃখজনক। মানুষ এই চট্টগ্রাম শহরের বুকের উপর, যেটি বাণিজ্যিক রাজধানী, এখানে যুগের পর যুগ জলাবদ্ধতার সমস্যা। এই সমস্যার সমাধান দীর্ঘদিন না হওয়া এটি খুবই দুঃখজনক। এবং ছোট্ট একটি সুইচ গেট নির্মাণ হচ্ছে আজকে কয়েক বছর। সুতরাং আগামী বর্ষায় এখানকার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। কারণ বিগত বর্ষায় আপনারা দেখেছেন এখানে কিন্তু মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা এইবার আরো বেশি তীব্র হবে। এবং দেখেন, এখন সরকার সমস্যা হলে সমস্যার সমাধানে না গিয়ে আজকে ইরানে যুদ্ধ হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে কার্ড দিয়ে নাকি তেল নিতে হবে। দেখেন, জনগণ এখন ফ্যামিলি কার্ড, তেলের কার্ড, পড়ালেখার কার্ড, এত কার্ড কোথায় রাখবে? শেষ পর্যন্ত মনে হয় মানুষ একটা লাল কার্ড নিয়ে বেরোবে। এত কার্ডের ঠেলাঠেলি সহ্য করতে না পেরে জনগণ লাল কার্ড দেওয়ার আগেই কার্ড খেলা বন্ধ করুন, সততার সাথে এবং দেশপ্রেমিক হিসেবে এই সমস্যার সমাধান করুন। 38 নং ওয়ার্ডের এই জনগণের জনদুর্ভোগ সমাধান করতে না পারলে আমরা জনগণকে নিয়ে আন্দোলন করব। স্পষ্ট কথা। আজকে একটা মানববন্ধন করেছি আমাদের নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের জন্য। কুমারী খাল, যেটা মিনিমাম 8 থেকে 10 ফুট খনন এবং নামানোর জমিগুলো পরিষ্কার করে হবে। এর প্রধান যে সড়কটি এই ওয়ার্ডের, এই সড়কটি মেরামত করে মানুষের যোগ্য করে তুলতে হবে। এরপরে আমাদের এই কুমারী কালের উপর সুইচ গেটটা দ্রুত সম্পন্ন করে এটার সামনে যে রাস্তাটা মেরামত করে এই এলাকার, বিশেষ করে ইয়াসিনবাগ, আব্দুল মাহবুব সওদাগরের হাটের ব্যবসায়ীদের একটা ব্যবসা করার, সুন্দর ব্যবস্থা করার বা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের দাবি থাকবে। এরপরে অত্র এলাকার বিভিন্ন যে সমস্যা, ওয়াসার পানির সমস্যা, যানজটের সমস্যা, এইগুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা জানিয়েছি। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন 38 নম্বর ওয়ার্ডের উন্নয়ন ফোরামের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই দাবিগুলো জানাচ্ছি সবাইকে। যে সুইচ গেটটি যে দীর্ঘতি সম্পন্ন ভাবে নির্মাণ হচ্ছে, এটা দেখলে অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার। এইরকম একটি সুইচ গেট নির্মাণ করতে সর্বোচ্চ 6 মাস সময় লাগে, কিন্তু আজকে আমার মনে হয় 3 থেকে 4 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সুইচ গেটের কাজ সম্পন্ন হয়নি। অনতিবিলম্বে সুইচ গেটের কাজ সম্পন্ন করে, খাল খনন সম্পন্ন করে এবং সুইচ গেট সংলগ্ন লাগোয়া যে সড়কটি ক্রসিং থেকে শুরু করে বিএফ ট্যাক পর্যন্ত এটি সংস্কার করে আমাদেরকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 38 নম্বর ওয়ার্ডের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে নিরসনের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। অত্র এলাকার মধ্যে আমরা একাদশ সমাজ উন্নয়ন পরিষদ বিভিন্নভাবে
বিভিন্ন সময়ে আপনারা অতীতেও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে আমরা খালের যে ময়লা আবর্জনা সেগুলো আমরা সংগঠনের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং আজকের এই মানববন্ধনের মাধ্যমে 38 নম্বর ওয়ার্ডে যে খাল খননের যে দাবি দাওয়া, যে সলকুলা ক্রসিং থেকে বাকরা আলী ফকিরের ট্যাগ পর্যন্ত যে দাবি দাওয়া রাস্তার, সেই কাজগুলো যেন সুসম্পন্ন হয়। এবং ওনারা 38 নং উন্নয়ন ফোরাম আলটিমেটাম দিয়েছেন যে এই মানববন্ধন মাধ্যমে যদি তাদের কর্মসূচিগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি সুন্দর সুশৃঙ্খলভাবে করানো হয়, তারা অতি বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলে ওনারা জানিয়েছেন। 2022 সালে শুরু হওয়া সুইচ গেট নির্মাণ কাজ এখনো শেষ না হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। তারা দ্রুত সড়ক সংস্কার, ড্রেনেজ উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী। 16 বাংলা টিভি, আবহমান বাংলা।